রোস্ট পোলাও তো প্রায় খাওয়া হয়, কিন্তু এরকমের মুরগির মাংস রান্না কখনো খাওয়া হয়েছে কি? যদি না খাওয়া হয় তাহলে ভিডিওটি আপনার জন্য। অনেক মজার একটি রেসিপি, একেবারে ইউনিক একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একেবারে সহজ এবং সাধারণ একটা রেসিপি, কিন্তু রান্নাটা কিন্তু অসাধারণ, খেতেও অসাধারণ। এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, আর 4টা হচ্ছে লেগ পিস নিয়ে নিয়েছি। আমি এখানে চামড়া সহ নিয়েছি, আপনারা চামড়া ছাড়াও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা 1 ইঞ্চির মতো, আর হচ্ছে 3টা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচামরিচ, আর 2টো টমেটো এই যে মধ্যে থেকে ফালি করে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে গরম মশলা যেগুলো সেগুলো দিয়ে দিলাম, আর শাহি এলাচ যেটা মানে কালো এলাচ সেটাও দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা সম্পূর্ণ মাংস আর পানিতে মিশে যায়। আর এখানে 1 চামচের মতো সিরকা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আর দেখতে পাচ্ছেন টকবক করে ফুটছে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। মাংসটা কিন্তু প্রায় 75% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের চুলাটা অফ করে মাংসগুলো তুলে নিতে হবে। আর এই মাংসটা কিন্তু খেতে অসম্ভব মজা। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি প্লিজ দেখবেন, দেখে ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এই যে লেগ পিসগুলো সব তুলে নিয়েছি, আর এখানে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি তেজপাতা সহই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তেজপাতাটা ফেলেও দিতে পারেন। তো দিয়ে এখন হচ্ছে এই যে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু একেবারে মিহি পেস্ট না, একটু গোটা গোটা আছে, একটু দানা দানা আছে, সেরকমের মানে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন চলুন সেকেন্ড প্রসেসিংয়ে। এখানে হচ্ছে দিয়ে দিয়েছি 2 চামচের মতো ঘি, আর এই ঘিয়ের মধ্যে হচ্ছে ওই যে লেগ পিসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একবারে কড়া করে ভাজা যাবে না, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণে ভেজে নিচ্ছি। এরকম উল্টে পাল্টে ভেজে নেবেন। আর এখানে যেহেতু আমি স্কিন দিয়েছি বা চামড়া দিয়েছি, যার কারণে একটু লেগে লেগে গেছে, আপনারা চামড়াটা স্কিপ করতে পারেন। তো আমার বাচ্চারা চামড়া পছন্দ করে, যার কারণে আমি চামড়া সহই রান্নাটা করছি। ওই একই পাতিলের মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে সয়াবিন তেল, আর এখানে 1/2 কাপ পরিমাণের থেকে একটু বেশি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজটা কিন্তু ব্রেস্তা করে নিতে হবে। ব্রেস্তা করে আমি এখানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ তুলে রাখছি। আর তা অন্য যতটুকু ছিল তার মধ্যে হচ্ছে ওই যে ব্লেন্ড করে রাখা মশলা, সেই মশলাটুকু কিন্তু সব দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 বারের মতো। মশলাটা যত সুন্দর কষানো হবে ঘ্রাণটা কিন্তু অমায়িক আসবে। তো এই যে মশলা কষানো শেষ হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি ওই যে লেগ পিস ভেজে রেখেছিলাম সেইগুলো। আর এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি, বাদাম দিয়ে দিয়েছি হচ্ছে কাঠবাদাম 8 থেকে 10টার মতো, আর 5 থেকে 6টার মতো কাজু বাদাম দিয়ে দিয়েছি। 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি চিনি, দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একবারে পেস্ট কিন্তু একেবারে মিহি হয়েছে। আমি কিন্তু এর মধ্যে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়, যেহেতু সব মশলাই হচ্ছে ব্লেন্ড করা বা বাটা, যার কারণে আপনাদের কিন্তু বারবার নেড়ে দিতে হবে। আর আমার কিন্তু এর মধ্যে মাংসগুলো প্রায় 2 বারের মতো কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এখন ওই যে ব্লেন্ড করে রাখা যে মিশ্রণটা এইমাত্র তৈরি করলাম টক দই আর দুধ বাদামের, সেটা দিয়ে দিয়েছি। আর এইটা দেওয়ার ফলে কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর এই রেসিপিটি কিন্তু পাকিস্তানে খুবই জনপ্রিয় একটি রেসিপি। আর এখানে হচ্ছে ব্লেন্ডার ধোয়া পানিটা দিয়ে দিয়েছি। আর এরকমের রান্না করে আপনারা কিন্তু পরাটা, লুচি কিংবা হচ্ছে নান রুটির সাথে বেশ ভালো লাগে। আমি তো পোলাওর সাথে করেছিলাম, বাট পোলাওর সাথেও কিন্তু অসম্ভব মজা। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর বেশি ভালো লেগে থাকলে একটা কমেন্টস করবেন, লাইক দিবেন, আর শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন রান্না করবেন তখন কিন্তু ভিডিওটি আবার দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন একবারে সব কিছু টকবক করে ফুটে উঠছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের পানি অ্যাড করিনি, মশলা দিয়েই কিন্তু রান্নাটা করছি, আপনারা খেয়াল করবেন। তো এরকমের করে নেড়ে চেড়ে সুন্দর করে বারবার দিতে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু বাদাম আছে, বাদাম দিয়ে যাই রান্না করি না কেন সব কিছুই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার কারণে একটু পরপরই হচ্ছে
নেড়ে দিতে হবে। আর যখনই তেল বের হয়ে আসবে, রান্না কমপ্লিট হওয়ার আগে আগে হচ্ছে গোলাপ জল দিয়ে দিয়েছি 1 চামচের মতো। আর এখন হচ্ছে তুলে নিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন সবাই খুবই প্রশংসা করবে। যাদের খাওয়াবেন তারা কিন্তু আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই জানতে চাইবে, এতটা মজার একটা রেসিপি। সুন্দর একটা ঘ্রাণ, সুন্দর স্বাদ, রান্না করলে সবারই কিন্তু মন জয় করা সম্ভব। তো এই যে আমি কিন্তু সবগুলো তুলে নিচ্ছি। এখন সুন্দর করে ডেকোরেশনের জন্য ব্রেস্তা দিয়ে দিচ্ছি। ওই যে ব্রেস্তাগুলো তুলে রেখেছিলাম সেগুলো। কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন। আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।